এ মাসেই পিলারের উপর বসবে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান। এখন চলছে ঢালাইয়ের কাজ। প্রকল্প পরিচালক জানালেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে এখন আর প্রকল্পের গতি কমার কোনো সুযোগ নেই। ডেডলাইন ঠিক রাখতে আসবে নতুন যন্ত্রাংশ। পদ্মা সেতু নির্মাণে সবশেষ অগ্রগতি নিয়ে তৌহিদ হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রেজওয়ান বাথুন। পদ্মা তীরে অসাধ্য সাধন করছে বাংলাদেশ। ৩৫০০ টন ওজনের স্টিল কাঠামো টেনে নেওয়া হলো মাঝ নদীতে। আগে থেকেই প্রস্তুত ছিল ৩৭ ও ৩৮ নম্বর পিলার। ট্রায়াল শেষে এর ওপর প্রথম স্প্যান বসানো হয় ৩০ সেপ্টেম্বর। খালি চোখে প্রথম দৃশ্যমান হয় স্বপ্ন সেতু। সব আশঙ্কা চোখ রাঙানি অতিক্রম করে এই অসম্ভব সম্ভব হলো বাঙালির নিজের টাকায়। পদ্মা সেতুর স্প্যান বসানোর কর্মযজ্ঞ এখন ধারাবাহিকভাবে চলবে। প্রথমটির পর দ্বিতীয়টি বসানো হবে ৩৯ এবং ৪০ নম্বর পিলারের উপর। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। এরই মধ্যে দ্বিতীয় স্প্যানটি ঝালাই দিয়ে জোড়া দেওয়ার কাজও শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে জানুয়ারির মধ্যে জাজিরা প্রান্তে অন্তত সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ করা সম্ভব হবে। দ্বিতীয় স্প্যান বসলে পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৩০০ মিটার। তার আগে ২ ধাপে চলছে কংক্রিট ঢালাইয়ের কাজ। রড বাঁধাই শেষ হলে ভাইব্রেশন যন্ত্র বসাতে সবুজ সংকেত দেবেন পরামর্শকরা। তারপর ইনসুলেশন শেষে নভেম্বরে পিলার প্রস্তুত হবে দ্বিতীয় স্প্যানের জন্য। উপরে আমার এই যে ট্রাস্টের উপরে আবার আমরা প্রিকাস্ট স্ল্যাব বসবে। এটা আমরা প্রিকাস্ট বলি। কংক্রিটের স্ল্যাব তৈরি হবে আমাদের, এটাও শুরু হয়ে যাচ্ছে অলরেডি। মোল্ড টোল বানানো রেডি, যে কোনো সময় ওইটার উৎপাদন শুরু হয়ে যাবে। ৩০০০ আমার প্রিকাস্ট স্ল্যাব লাগবে, এগুলো তৈরি হবে, সেগুলো ক্রেন দিয়ে নিয়ে বসায় দেওয়া হবে। স্প্যান তৈরির ছোট সব যন্ত্রাংশ রাখা হচ্ছে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে। প্রতিটির নকশা আলাদা। সে অনুযায়ী ফ্রেম তৈরির পর ছোট অংশগুলো ক্রেন দিয়ে তুলে রাখা হচ্ছে নির্দিষ্ট জায়গায়। ঝালাইয়ের মাধ্যমে তা জোড়া দিলেই দৃশ্যমান হচ্ছে সেতুর এক একটি স্প্যান। সেজন্য মেলাতে হচ্ছে মাপজোকের নিখুঁত হিসাব। শেষ হয়েছে নদী শাসনের প্রাথমিক কাজ, পরে ছিল দীর্ঘ বিরতিও। প্রকৃতিতে শীতের জানান আরেকটু স্পষ্ট হলেই পরবর্তী ধাপ শুরু করবে চীনা ঠিকাদার সিনোহাইড্রো। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, শরীয়তপুর।